বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যেখানে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে তাদের নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনে সমর্থন দেওয়া শিল্পীরা। পাশাপাশি কেউ কেউ নিজেকে জড়িত নয় বলে দাবি করছেন, আবার অনেকে গ্রুপে যুক্ত হওয়ার কারণে ক্ষমাও চেয়েছেন। এদিকে বিষয়টি নিয়ে এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি বলেন, রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতার দাপটে যেসব শিল্পী মানবতা লঙ্ঘন করে জাতির কাছে নিচুতার পরিচয় দিয়েছেন, তাদের জন্য আমার শিল্পী পরিচয় আজ লজ্জার। এ অভিনেত্রী জানান, সাধারণ মানুষ বা শিল্পী কেউই রাজনীতিকে উপেক্ষা করতে পারে না। একজন শিল্পী রাজনীতিতে প্রত্যক্ষভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় থাকবে কিনা তা নির্ভর করে তার মনস্তাত্ত্বিক ও ব্যক্তিসত্তার উপর। গ্রুপের সদস্যদের তালিকায় আরও যারা ছিলেন সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীর সুইটি, আসনা হাবিব ভাবনা, শামিমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, রিদি হক, দীপান্বিতা মার্টিন, জায়েদ খান, লিয়াকত আলী লাকি, নুনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস.এ. হক অলিক সহ অনেকে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।